কি হয়েছে ভালো করে কও। সব বিদেশিকে জানলা চোর এসে রাত্রি হাত দিচ্ছে জানলা দিয়ে। ও ভাই ভাগারা সব বিদেশ চলে গেল, আর এখন এলাকায় দেখছি চোর চোরটা ঘুরছে, শুধু বিদেশিকে জানলাই হাত দিচ্ছে। আমি থাকি এই কোনার ঘরে, তুই থাকিস, কি করবো কদিনই। আমি থাকি বারান্দার এই কোনার ঘরে, তো পিছন থেকে চোর যে মনে করে হাতা মারে, শোনা জানায় সব নিয়ে ধান্দা করে। কি মূল উদ্দেশ্যটা কি করবো? এই একা মানুষ, সব ঘরে তো নজরও রাখা যাচ্ছে না। উদ্দেশ্যটা কি? চলো দিনে ওই মুরব্বিকের কাছ থেকে শুনে আসি। বলো এলাকায় তো চোরটাই ভরে গিয়েছে, কি করবো কদিনই। কি হয়েছে ভালো করে কও। সব বিদেশিকে জানলা চোর এসে রাত্রি হাত দিচ্ছে জানলা দিয়ে। ও দিয়ে হাতের গোড়ায় যা আছে তাই নিয়ে চলে যাচ্ছে। তুমি তো মুরব্বী মানুষ, এটা কদিনই রহস্যটা কি? আচ্ছা আচ্ছা তাহলে বলিস ভাই শোনো, বসো। তাহলে ঘটনা আছে, কথা শোনো। এখন ওরা তো সহজে কেউ চোরের বদনাম ঘাড়ে নিতে চায় না, বুঝেছো? তো যে কোনো অভাবদারি তো এরকম কাজ কাম করছে, কি ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে। এখন এই যারা বিদেশ থাকে এইগার বিবেচনা করা উচিত যে কিছু টাকা পয়সা যদি কেউ হাওলাত চায়, তো এই টাকা পয়সা যেন টাকা হাওলাত দেয়, ঠিক আছে? তাহলে ওগা জ্বালা মিটে গেল, আর গেলি মনে করো যে আসুরিদারি হবে না, ঠিক আছে? রাইট কথা বলেছো। কারণ সবার তো কিস্তি আছে, তুমি তো জানো। এখন কিস্তির দিন আসলে মাথায় তো কাজ করে না, ঠিক আছে? এখন গরিব মানুষ কেউ বদনাম করতে চায় না, কিন্তু এখন ওই বিদেশিকার উচিত যে এরা এখন লোক দেখে দেখে টাকা পয়সা কিছু দিয়ে দিয়া 1-2 হাজার করে মাসে মাসে দিয়ে দিয়া, তাহলে আর চোর মনে করে আসবে না, ঠিক আছে? আমার যে ধারণা, মানে আমার ব্যক্তিগত কথা বলছি, ঠিক আছে? তো এখন ধরো বিদেশ গিয়েছে তারা দেশের উন্নয়ন করার জন্য, সমাজের উন্নয়ন করার জন্য, ভালো